ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। মুম্বাইয়ের ব্যস্ত সড়কে এই দুর্ঘটনা ঘটে। মার্কিন ডিজে ডেভিড গেটার কনসার্টে যোগ দিতে যাওয়ার পথে এই ঘটনাটি ঘটে। এক মদ্যপ গাড়ি চালকের ধাক্কায় আহত হন তিনি। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, এই দুর্ঘটনায় নোরার মাথায় গুরুতর চোট লেগেছে, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কনকাশন বলা হয়। সানবার্ন ফেস্টিভ্যালে ডেভিড গেটারের সঙ্গে পারফর্ম করার কথা ছিল নোরার। সেই কনসার্টের দিকে যাচ্ছিলেন তিনি। প্রতিমধ্যেই একটি দ্রুতগামী গাড়ি হঠাৎ তার গাড়িকে সজোরে ধাক্কা দেয়। পুলিশি তদন্তে প্রাথমিক তথ্য মিলেছে যে গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। দুর্ঘটনার পরপরই নোরাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা সিটি স্ক্যান সহ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করান। সৌভাগ্যবশত নোরার শরীরে কোনো অভ্যন্তরীণ রক্তক্ষরণ বা বড় কোনো আঘাত পাওয়া যায়নি। তবে মস্তিষ্কে প্রচণ্ড ঝাঁকুনি বা চোট হওয়ায় চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। অসুস্থ শরীর ও চিকিৎসকদের বারণ সত্ত্বেও জানা গেছে, ফেস্টিভ্যালে পারফর্ম করেছেন তিনি। তার নতুন আন্তর্জাতিক সিঙ্গেল করেছেন তিনি। এদিকে নোরার জীবনে এসেছে নতুন সাফল্য। প্রথম বলিউড অভিনেত্রী হিসেবে বিখ্যাত দ্য জিমি ফ্যালন শোতে অংশ নিয়েছেন তিনি। জ্যামাইকান গায়িকা শেনশিয়ার সঙ্গে তার পারফরমেন্স দারুণ প্রশংসিত হয়েছে। আইটেম গানের পাশাপাশি বড় পর্দাতেও দেখা যাবে নোরাকে। দক্ষিণী সিনেমা কাঞ্চনা 4 এবং কেডি দ্য ডেভিলের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। এছাড়া চলতি বছর তাকে দেখা গেছে উফ ইয়ে সায়পা এবং ঈশান খাট্টারের বিপরীতে ওয়েব সিরিজ দ্য রয়্যালসে। সিনেমাগুলোয় তার উপস্থিতি ভক্তদের নতুন উত্তেজনার আয়োজন তৈরি করেছে।